আগেই বলে রাখছিলাম যে এই কাজগুলো হচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এখানে আমাদের কম্পিউটারে কোনো কাজ নাই, কিন্তু এই কাজগুলো কম্পিউটারে করা যাবে না। সোশ্যাল মিডিয়া মানে ম্যাক্সিমাম আমি বলে দিব না প্রত্যেকটা মার্কেটিংয়ের আগে কোনটা কোনটা মোবাইল দিয়ে করবেন। এবং এই কাজগুলো দেখা যাচ্ছে প্রতিদিন আপনি ধরেন টিকটকের জন্য 20 মিনিট সময় দিলে এনাফ, মোবাইল দিয়ে 20-25 মিনিট সর্বোচ্চ, এর বেশি লাগবে না, ঠিক আছে? ধরেন যে আপনারা যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন তারা মোটামুটি মোবাইল দিয়ে 1-2 ঘন্টা প্রতিদিন সময় দিলেই হবে। 1-2 ঘন্টা সময় দিলেই আপনি 4টা সোশ্যাল মিডিয়াতে অ্যাট এ টাইম কাজ করতে পারবেন, 2 ঘন্টার মধ্যেই করে ফেলতে পারবেন। কারণ এর বেশি কাজ আর নাই এখানে, আপনি চাইলেও করতে পারবেন না 2 ঘন্টার বেশি, ঠিক আছে? যদি আপনি একটা অ্যাকাউন্টে কাজ করেন আর কি, যদি অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। ধরেন একটা করে অ্যাকাউন্ট, ধরেন ফেসবুকের 5টা অ্যাকাউন্টে ধরেন আপনি কাজ করেন, তাহলে একটা অ্যাকাউন্টে আধা ঘন্টা করে সময় দিলে 5 অ্যাকাউন্টে 2.5 ঘন্টা সময় দিবেন। যদি আমি একটা অ্যাকাউন্টে কাজ করি আধা ঘন্টার মধ্যে কাজ শেষ। এই জন্য বললাম টিকটকে একটা অ্যাকাউন্টে কাজ করলে 20 মিনিটের মধ্যে কাজ শেষ, আর আপনার কাজ নেই এখানে। যদি 5টা অ্যাকাউন্টে কাজ করেন তাহলে 100 মিনিট সময় দিতে হবে, এরকম, বুঝতে পারছি? আচ্ছা, তো চলো আমরা দেখি কাজগুলো আসলে কিভাবে করতে হবে আর কি করতে হবে। ওকে, তো প্রথমে টিকটক মার্কেটিংয়ের প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে যে টিকটকে আসলে কোন অফারগুলো ভালো চলে, কোনগুলো নিয়ে কাজ করলে ভালো ইনকাম করা যাবে। ওকে, তো টিকটকের মধ্যে আপনারা যেটা করবেন এটা হচ্ছে যে টিকটক মার্কেটিং, আচ্ছা, প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট, প্রথমে টিকটকের জন্য আমাদেরকে অফার সিলেক্ট করতে হবে যে আমি কোন অফার নিয়ে কাজ করব আর কি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদেরকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে টিকটকের জন্য। এরপরে হচ্ছে আমাদেরকে টিকটকের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপরে আমাদেরকে হচ্ছে যে প্রোফাইলটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজেশন করতে হবে অ্যাকাউন্টটাকে। কাস্টমাইজেশন করে নেওয়ার পরে এরপরে হচ্ছে এখানে আমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে টিকটকে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে ক্যামদেশিয়া দিয়ে বানানো লাগবে না, আর কোনো ভিডিওর জন্য মানে এত পরিশ্রম নেই আর কি। জাস্ট একটা ছবি গুগল থেকে ডাউনলোড করে টিকটকের মধ্যে আপলোড করলে ওইটাই ভিডিও হয়ে যাবে অটোমেটিক। আপনারা হয়তো বা অনেকে এই ধরনের কাজ করছেন এর আগে, ঠিক না? যে নিজের একটা হ্যাঁ টিকটকের নাম শোনেন না? আচ্ছা, নাম শুনে নাই বলে টিকটকের নাম শুনছি কিন্তু ওখানে টিকটক ইউজ করেননি আর কি, এরকম বলতে চাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, টিকটক তো বিরক্তি করে একটু জিনিস দেখে কেউ, আমার বাসায় দেখে বোকা চরকারি। হ্যাঁ, এটা বিরক্তিকর জিনিস। তবে টিকটক এসে দুনিয়াটাকে একটু চেঞ্জ করে দিছে। ধরেন মানুষ চাচ্ছিল যে অল্প কিছু মানে শর্টকাট, হ্যাঁ সবাই কিন্তু চাচ্ছিল শর্টকাট। ঠিক এই মুহূর্তে টিকটক কিন্তু শর্টকাট একটা জিনিস নিয়ে আসছে। দেখেন ওনাকে ফলো করে সবাই এখন শর্টকাট হয়ে গেছে। ইউটিউব বলেন, হ্যাঁ ভাই শিক্ষণীয় কেউ চাচ্ছে না, সবাই চায় এন্টারটেনমেন্ট, মজা, ফানি। যে বাংলাদেশে দেখেন বর্তমানে যে হিট টপিকগুলো ম্যাক্সিমাম বিষয় ফানি, ঠিক না? সবাই মানে ফানি নিয়েই আছে আর কি। মানুষ আসলে এতটা সমস্যায় আছে, এতটা কষ্টে আছে, এই জন্য সব কিছুর মধ্যে ফানি খুঁজে আর কি, মজা খুঁজে। তাই মানুষ ফানি নিয়ে আছে, আমার কাছে যেটা মনে হয় আর কি। সবাই ফানি বিষয়গুলোই দেখবেন যে হিট। এই হিরো আলম কি করলো দেখবেন যে এটাই ভাইরাল। আচ্ছা, তো ভিডিও ক্রিয়েট করতে হবে, এরপরে ভিডিওটা আমাদেরকে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে যে আপলোড করার পরে দেন হচ্ছে এইখানে আমাদেরকে কিছু মার্কেটিং করতে হবে। যেমন এখানেও আমরা চাইলে ভিউ কিনতে পারবো, ভিউ ইনক্রিজ করতে হবে। তারপরে হচ্ছে কমেন্ট মার্কেটিংটা করতে হবে, কমেন্ট মার্কেটিং। পাশাপাশি হচ্ছে আমাদেরকে
মেসেজ, কমেন্ট মার্কেটিং প্লাস মেসেজ মার্কেটিংটা আসলে করতে হবে। আচ্ছা, মাঝখানে শুধু একটা জিনিস এখন অ্যাড হবে, সেটা হচ্ছে যে এইখানে ফলোয়ার ইনক্রিজ করা, ফলোয়ার বাড়ানো। আচ্ছা, তো মোটামুটি এই স্টেপগুলো ফলো করলে আমরা টিকটক মার্কেটিংটা সুন্দর করে করতে পারবো আর কি, ঠিক আছে। এবং মোটামুটি টিকটক থেকে তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তবে এই ইনকামটা করার জন্য মোটামুটি আপনার 15 থেকে 20 দিনের মতো প্রথম সময় দিতে হবে আপনাকে। এর আগেও ইনকাম অনেক সময় চলে আসতে পারে টিকটক থেকে, আপনার লিড আসতে পারে, কিন্তু মোটামুটি 15 থেকে 20 দিন পর থেকে আপনার রেগুলার লিড আসবে, ইনকামটা আসবে আর কি, ঠিক আছে। এটা মোটামুটি ইনকামটা শুরু হয়ে যাবে আপনার। তো এই জন্য আমাদের এবং এটা যত আপনি পরবর্তীতে কাজ করতে থাকবেন তত ইনকামটা বাড়তে থাকবে এবং ভালো লেভেলের একটা ইনকাম করা সম্ভব। আপনি কি আসছেন? বস, এখানে বসেন। আপনি বাইরে বসে কি করবেন? কোথায় বসছেন আপনি? কার সাথে বসছেন? এখানে বসেন আসলে। ল্যাপটপ নিয়ে এসছেন? আচ্ছা ঠিক আছে, নিয়ে এসে এখানে বসেন। ওকে ওকে, তো অফারটা আমরা সিলেক্ট করবো এখানে। টিকটকে মোটামুটি আমাদের যে অফারটা দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে, এগুলো হচ্ছে গেম অফার। আসলে টিকটকে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশন, হ্যাঁ। তো ইয়াং জেনারেশনের পার্সনরা হচ্ছে আপনার টিকটকে বেশি, একদম বেশি। তো সেক্ষেত্রে এখানে গেমার টাইপের লোক, গেমার ইয়াং মানে তো গেম, সবাই গেমার। ধরেন যে এখানে 13 থেকে শুরু করে আপনার 23-33-এর মধ্যে লোকজন এখানে বেশি টিকটকে, মানে ইউজার বেশি আর কি, ঠিক আছে। আমেরিকা থেকে শুরু করে সব দেশের ইউজারই মোটামুটি এখানে বেশি আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা গেমসটা খুব বেশি ভালো চলবে। পাশাপাশি হচ্ছে আপনারা এখানে হেলথ নিয়ে কাজ করতে পারেন। পাশাপাশি এখানে হচ্ছে আমরা হচ্ছে যে নিয়ে কাজ করতে পারি, গেমস, হেলথ। এরপরে হচ্ছে আপনার জবও না, এটা হচ্ছে মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন। হেলথের মধ্যে হেলথ অ্যান্ড বিউটি, হ্যাঁ বিউটিটা আসতে পারে, হেলথ অ্যান্ড বিউটি এর মধ্যে চলে আসতে পারে। তবে আমার পরামর্শ থাকবে আপনারা গেমটা নিয়ে শুরু করবেন, ঠিক আছে। গেমের মধ্যে হচ্ছে আপনাদের যে গেমগুলো, বিশেষ করে 3টা গেম এখানে আমার এক্সপিরিয়েন্সে ভালো কাজ হয়। 1 নম্বরে হচ্ছে আছে রোবলক্স, এইটার ইউজার সবচেয়ে বেশি এবং এইটা হচ্ছে আপনার বাচ্চারা বেশি খেলে, হ্যাঁ। তো এবং আমেরিকাতেও এই গেমটা র্যাঙ্কিং 1-এ আছে। যেহেতু আমাদের টার্গেটেড ক্লায়েন্ট আমেরিকানরা বেশি, তো সেক্ষেত্রে এই গেমটা বেশি কার্যকরী হবে আমাদের এইখানে মার্কেটিংয়ের জন্য। পাশাপাশি আমরা ফোর্টনাইটটা কার্যকরী হবে, পাশাপাশি কয়েন মাস্টার। এই 3টা গেমই, হ্যাঁ, কয়েন মাস্টার একটা গেমের নাম আর কি, ঠিক আছে। এই 3টা গেমই হচ্ছে সবচাইতে বেশি কার্যকর হবে এখানে কাজ করার জন্য, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ওকে, তো আমরা এই 3টা বিষয় নিয়ে আমরা হেলথ কাজ করতে পারি। এতে এছাড়া হেলথের আপনার বেশ কিছু ভালো ভালো প্রোডাক্ট আছে, স্কিনেরও বিভিন্ন ভালো ভালো প্রোডাক্ট আছে। তবে হেলথ, স্কিন এগুলো তো আসলে সেল প্রোডাক্ট, ম্যাক্সিমাম সেল প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টটা সেল করতে হয়, বিক্রি করতে হয়, আদারওয়াইজ কমিশন পাওয়া যায় না। আর মেক মানি অনলাইনটা ইমেল সাবমিট, ডাউনলোড এগুলো পাওয়া যায়। এছাড়া আপনারা মেক মানি অনলাইনের মধ্যে বেশ কিছু সফটওয়্যার আছে, অ্যাপস আছে ইনকাম করার জন্য। অ্যাপস অনেক, আমরাও তো অনেক সময় দেখি না, এই অ্যাপসগুলোও ভালো চলে, অনেকে ইনস্টল করে, হ্যাঁ, বুক আছে, এগুলো ভালো পড়ে, তো এগুলোও খারাপ না, এগুলোর উপরে কাজ। হ্যাঁ, ক্যাশ অ্যাপ এগুলো সব মেক মানি অনলাইনের প্রোডাক্ট, ক্যাশ অ্যাপ, ওয়ালমার্ট এগুলো এখানে চলবে। ওকে, পেপাল, গিফট কার্ড, আমরা যে গিফট করছি এগুলো সব মেক মানি অনলাইনের প্রোডাক্ট। গিফট মানে টাকা পাবে আর কি, তারা ইনকাম পাবে। দেখেন তো এসি রিমোটটা কোথায়, গরম লেগে গেল যে। ওকে, এরপরে হচ্ছে তাহলে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো সিলেক্ট করবো, ঠিক আছে। আমরা রোবলক্স বা ফোর্টনাইট, কয়েন মাস্টার এগুলো আমরা কাজ করব। ওকে ফাইন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যেই প্রোডাক্টটা আপনি সিলেক্ট করবেন, এই প্রোডাক্টের উপর আমাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখন ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না, ধরেন আপনার ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে ব্যবহার করতে পারবো না। আপনি যদি সরাসরি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করেন, তাহলে যেই প্রবলেমটা হয়, ওয়েবসাইট হচ্ছে মানে গুগল
মানে জানেনই তো টিকটকটা চাইনিজ কোম্পানি, যার কারণে চায়নাদের সাথে আমেরিকানদের যুদ্ধ। আমেরিকাতে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু টিকটক ব্যান করা আছে, ঠিক না? তো কারণটা হচ্ছে যে আমেরিকানদের সাথে চায়নাদের যে যুদ্ধ, সেখানে কিন্তু টিকটকটা একটা বলির পাঠা আর কি। তো এই জন্য টিকটকে ট্রাফিককে পছন্দ করতে চায় না, বিশেষ করে গুগল, তারপরে ধরেন যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো পছন্দ করতে চায় না। তো যে সকল ওয়েবসাইটে টিকটক থেকে ট্রাফিক আসে, সে সকল ওয়েবসাইটগুলোকে গুগল কী করে, কি গুগল স্ট্রাইক মারি দেয়। মানে দেখবেন যে 2-3 দিন পরে আপনার ওয়েবসাইটটা লাল হয়ে যাবে এবং দেখাবে যে ইওর কন্টেন্ট ফিশিং কন্টেন্ট, এরকম একটা লেখা লাল হয়ে যাবে, ডেঞ্জার দেখাবে, মানে ডেঞ্জার হয়ে যাবে। আচ্ছা, যদি সমস্যা না, কারণ সমস্যা নাই, ডেঞ্জার হয়ে গেলেও ঠিক করা যায়, কিন্তু আমি ওইদিকে যাবো কেন? এই জন্য আমরা ডিরেক্টলি এখানে ওয়েবসাইটটা নিয়ে মার্কেটিং করতে পারবো না, আমাদেরকে আলাদা ল্যান্ডিং পেজ বানাতে হবে, ঠিক আছে? আলাদা থার্ড পার্টি বিভিন্ন সাইট আছে, সেই সকল সাইটে আমাদেরকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ওকে ফাইন, ল্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখবো। তো আমি মোটামুটি আপনাদেরকে 3টা প্ল্যাটফর্ম সাজেস্ট করব। এই 3টা প্ল্যাটফর্ম থেকে আপনারা সাইট গুগলের জন্য যে কোনো একটা জায়গা থেকে আপনি বানালেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, তো প্রথমে হচ্ছে সাইট গুগল থেকে আমরা ল্যান্ডিং পেজ বানাই নেব। তো সাইট গুগল থেকে বানালে ধরেন যে এটা আপনার ওয়েবসাইটের উপর কোনো ইফেক্ট পড়বে না। ওকে, আপনার ওয়েবসাইটের উপরে কোনো ইফেক্ট পড়বে না, যার কারণে আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এর জন্য সাইট গুগলের একটা প্ল্যাটফর্ম, সাইট গুগল, সেখান থেকে আমরা ল্যান্ডিং পেজ বানাবো। এছাড়া আরও 2টা প্ল্যাটফর্ম আছে, আমি এটা থেকে বানানো শেখাই দিচ্ছি। আর আরও যে 2টা আছে, ওই 2টার হচ্ছে ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। 3টা জায়গা থেকে ল্যান্ডিং পেজ বানানো আপনি শিখবেন, কারণ এগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্নটা কাজে লাগবে, ঠিক আছে? আর এই ল্যান্ডিং পেজগুলো শুধুমাত্র টিকটকের জন্য কাজে লাগবে ব্যাপারটা এমন না। এই সেম ল্যান্ডিং পেজগুলো আপনি ইনস্টাগ্রামে, সেম ল্যান্ডিং পেজে আপনার পিন্টারেস্টে, সেম ল্যান্ডিং পেজে আপনার ফেসবুকে মার্কেটিং করতে পারবেন। তার মানে কি? তার মানে একই ল্যান্ডিং পেজগুলো আমরা বিভিন্ন জায়গাতে মার্কেটিং করতে পারবো, কারণ ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার টিকটক, তারপরে পিন্টারেস্টে ওয়েবসাইটে কিছু কিছু দিয়ে মার্কেটিং করবো। আর এগুলোতে আবার ওয়েবসাইট ট্রাফিকগুলো একটু কম দেবো, ওয়েবসাইটটার মার্কেটিং সরাসরি করবো না। বিশেষ করে টিকটক, ইনস্টাগ্রামের ক্ষেত্রে তো একদম ক্রস, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াই যাবে না, দিলেই ঝামেলা আটকাই দিবে, মানে আপনার ওই ওয়েবসাইটে ডেঞ্জার হয়ে যাবে, বুঝতে পারছি? এই জন্য এটা করা যাবে না। আচ্ছা, তো চলেন আমি তাদের আপনাদের দেখাই কীভাবে আপনারা সাইট গুগলের মাধ্যমে ল্যান্ডিং পেজ একটা বানাবেন। আচ্ছা, সাইট গুগলের মাধ্যমে ল্যান্ডিং পেজটা বানানোর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের একটা ব্রাউজারের মধ্যে একটা জিমেইল লগ ইন করে নিতে হবে। এটা হচ্ছে সেই জিমেইল। ওকে, এবার জিমেইল লগ ইন করে নেওয়ার পরে আপনাকে এখানে গুগলে লিখতে হবে সাইট গুগল। আপনি গুগলে যেয়ে লিখবেন সাইট গুগল লিখলে দেখবেন site.google.com, দেখছেন? আচ্ছা, ক্লিক করলাম। তো ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এরকমভাবে একটা অপশন আপনার সামনে চলে আসবে, ল্যান্ডিং পেজ বানানোর জন্য এরকম একটা অপশন চলে আসবে। দেন আপনি এখান থেকে ল্যান্ডিং পেজটা বানাবেন কীভাবে? এই যে এখানে দেখেন ব্ল্যাঙ্ক, পোর্টফোলিও, ইভেন্ট, হেল্প সেন্টার, প্রজেক্ট, অনেকগুলো অপশন আছে না? এখান থেকে যে কোনো একটা অপশনের উপর ক্লিক করবেন। ধরেন এই প্রজেক্টে ক্লিক করলাম বা ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, অসুবিধা নেই, ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। তো ব্ল্যাঙ্কে ক্লিক করলেই এই যে আমাদের সামনে একটা পেজ এরকমভাবে চলে আসছে, ঠিক আছে? আমরা জাস্ট এই পেজটাকে সুন্দর করে নিজের মতো সাজাই নিব। কীভাবে সাজাবো দেখেন? সাজানোর জন্য প্রথমে আমরা কি করব, এখানে যা কিছু আছে সেগুলো আমরা ডিলিট করে দিব। এই ডিলিট করে দিলাম, নাই, আমরা ডিলিট করে দিলাম, নাই। আচ্ছা, ওকে, তো এখন যেহেতু আমার কাছে নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই যে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে এর মধ্যে সাইট টাইটেল, হ্যাঁ, অর্থাৎ আমার প্রোডাক্টের নামটা দিতে হবে, ওই যে একটা টাইটেল দিতে হবে আর কি। তো সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো একটা টাইটেল দিয়ে দিলেন যে ফ্রি রোবলক্স গিফট কার্ড কোড, এটা দিয়ে দিলেন। হ্যাঁ, ফ্রি রোবলক্স গিফট কার্ড কোড টাইটেল দিয়ে দিলেন। সহজ টাইটেল, মানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, জাস্ট এরকমভাবে দিলেই হবে একটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে কি, এখানে একটা লোগো দিতে বলেন। তারপরে এখানে আমরা বাকি যেগুলো বানাবো সব ইমেজ দিয়েই বানাবো। ওকে, তো সেক্ষেত্রে লোগো তো আমাদের লোগো দিব না, আমরা রোবলক্সের লোগো ডাউনলোড করি, রোবলক্স, বা ধরেন যে রোবাক্সের যে ফটো আছে না, আপনাদের কিন্তু বুঝতে হবে যে আমরা এই যে প্রোডাক্টগুলো, এই রোবলক্সটা আসলে কি দেয় মানুষ, রোবলক্স থেকে কি পায়? রোবলক্স থেকে কিন্তু রোবাক্স পায়, ফোর্টনাইট থেকে মানুষ ভিবাক পায়,
কয়েন মাস্টার থেকে মানুষ স্পিন জেনারেট করে। ওই যে আমরা শুনছি না যে অনেকেই ডায়মন্ড কিনে ফ্রি ফায়ারের জন্য, শুনছেন কিনা আপনারা? মানে বাচ্চা কাচ্চাদের থেকে থাকে বা আশপাশে থেকে খেলে দেখবেন, বিশেষ করে এখন এগুলো গ্রামে একদম মানে একদম ক্যান্সারের মতো ছড়াই গেছে। গ্রামের বাচ্চা দেখেন সবাই কিন্তু বসে বসে একসাথে হয়ে সার্কেল করে খেলে, ঠিক না? ওরা কিন্তু ডায়মন্ড কিনে, শুনছেন এরকম? টাকা দিয়ে কিন্তু ইনভেস্ট করে কিন্তু তারা। ধরেন 100 টাকা একসময় আপনারা টাকা একসময় হচ্ছে হ্যাঁ টাকা দিয়ে আপনারা হয়তো খেলাধুলা করতেন বা খাওয়া দাওয়া করতেন, এখন এরা টাকাটা নিয়ে ডায়মন্ড কিনে। কোথায় কিনে? যে রোবলক এই ফ্রি ফায়ারে কিনে, ফ্রি ফায়ারের ডায়মন্ড কিনে। তারপরে ধরেন পাবজিতে মানুষ ইউসি কেনে, ইউসি। ওই যে আমরা যখন বিভিন্ন গেম খেলি না, দেখবেন যে কয়েন, যে পাশে কয়েন ওঠে না, ওগুলো কিনে আর কি তারা। তো এগুলো কিনলে ওরা আবার এখানে অনেক সুযোগ সুবিধা পায়। ধরেন যে ভালো অস্ত্র নিতে পারে, ভালো একটা ড্রেস নিতে পারে, ভালো সিকিউরিটি নিতে পারে, ভালো লাইফ নিতে পারে। মনে হচ্ছে না আমরা একসময় ছোটোবেলা যখন সাপের গেম খেলতাম, লাইফ থাকতো 3টা, হ্যাঁ লাইফ নষ্ট হয়ে এরকম, আর এই লাইফগুলো কিনতে পাওয়া যায় এরকম। এরকম আর কি, হ্যাঁ মোস্তফা এই আর কি। আচ্ছা, তো ঠিক আমাদেরকে এই বিষয়গুলো ওরে বাবা 8টা হাঁস, এই তো তৈরি গরম লাগে আরো বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে কয়েন মাস্টার থেকে মানুষ স্পিন জেনারেট করে, স্পিন। আর ফোর্টনাইট থেকে মানুষ ভিবাগ জেনারেট করে, ভিবাগ। আর রোবলক্স থেকে মানুষ রোবাক্স জেনারেট করে। ওকে, মনে থাকবে? আচ্ছা, আমি রোবাক্স লিখলাম। তো রোবাক্স লিখে আমি যেখানে ইমেজে ক্লিক করলাম, এখানে এই যে রোবাক্সের ছবি টবি আসছে না, তো এবার রোবাক্সের ছবি টবি দিয়ে একটা এইটাই মনে করেন সব সবাই এরকম মেসেজ দিতেছে, মানে কাজ করতেছে। এখনই এখন হ্যাঁ এখনই, মানে এই জন্য আমি আসলাম আর কি। সবাই একসাথে লিঙ্ক পাঠাইছে, তো সবাই স্ক্রিনশট পাঠাইছে যে লিঙ্ক লিখো। তাহলে এই যে আমি দেখেন এখান থেকে ইমেজটা সেভ করে নিলাম, সেভ করে রাখলাম। এরপর আমি এই ইমেজটাকে ধরেন যে এখানে লোগো হিসেবে দিয়ে দিব, ঠিক আছে? এই যে লোগোতে ক্লিক করলাম, এরপরে এখানে আপলোড বাটনে ক্লিক করলাম, তারপরে এই যে লোগোটা দিলাম, এই যে দেখেন লোগোটাকে দিয়ে দিলাম, এই যে এখানে লোগোটা নিয়ে নিল আর কি। তাহলে এই টাইপের হচ্ছে লোগো দিবেন না, ফেবি আইকনটাও দিয়ে দিবেন, সেম ইমেজ, ফেবি আইকনটাও সেম ইমেজ হিসেবে দিয়ে দিবেন। এই যে তাহলে ওইটা দিলাম কেন, যেন মানুষ দেখেই বুঝতে পারে যে না এটা সঠিক জায়গায় তারা আসছে, ঠিক আছে, লোগোটা দেখে। আচ্ছা, ফ্রি রোবলক্স গিফট কার্ড, ওকে। এরপর হচ্ছে এইখানে আমাদেরকে ইমেজ দিতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন যে একটা ইমেজ নিজে নিজে বানায় নিলেন, ঠিক আছে? ওই যে আমরা যে পোস্টার ইমেজগুলো বানাচ্ছি না আমাদের ওয়েবসাইটের জন্য, পোস্টার বানাচ্ছি, মনে আছে কিনা? পোস্টার ইমেজ যেগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা পোস্ট করতে, ধরেন যে iloveoffer.com, আমরা তো সবাই কম বেশি পোস্টার ইমেজ বানাইছি। ওই পোস্টার ইমেজটা দিয়ে দিলেই চলবে এখানে। টাইটেলগুলো এত শর্টকাট কেন? ধরেন এই যে একটা ইমেজ বানাইছে, ঠিক আছে না? এই যে আপনি ইমেজটাই সেভ করেন, সেভ করে নেবেন। নেওয়ার পরে আমরা এই ইমেজটা কি করব, এইখানে আমরা আপলোড করে দেবো। এখানে আমরা কোনো বুঝতে পারছি, এই যে এখানে আপলোড করে দিব। আপলোড করার জন্য জাস্ট এই যেখানে ইমেজ অপশন আছে ক্লিক করবো, আপলোড, তারপরে এই যে আপলোড, এই যে এইভাবে দিয়ে দিব আর কি, ঠিক আছে? ইমেজটা দেখেন দিয়ে ছোটো বড়ো করা যাবে, এই যে ছোটো বড়ো করা যাবে। ধরেন আমি এইভাবে রাখলাম, এইভাবে ইমেজটাকে রাখলাম। এরপরে নিচে আমরা আরেকটা ইমেজ দিব, সেটা হচ্ছে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার যে বাটনটা দিচ্ছি না, এই বাটনটা। তবে ক্লিক হেয়ার বাটনটা হচ্ছে আমরা গুগল থেকে ডাউনলোড করে নিব, কারণ আমরা যে ইমেজটা বানাবো সেটা হচ্ছে আপনার গিফ ফাইল, গিফ ইমেজ। হ্যাঁ, আপনাদেরকে বলছিলাম মনে হয় গিফ ইমেজের ব্যাপারে। এই যে গিফ যেগুলো নড়াচড়া করে, একটু ভালোভাবে নিবেন যা দেখতে সুন্দর লাগে আর কি। বা নড়াচড়া করলে কি হবে, মানুষের একটা দৃষ্টি আকর্ষণটা ভালো হবে। এই যে বুঝছেন, এই যে বুঝছি না বিষয়টা?
এই যে লেখাটা লাভ হচ্ছে দেখছেন। তো ধরেন হ্যাঁ, তো ধরেন আমরা এই ইমেজটা সেভ করে নিলাম। এই ল্যান্ডিং পেজের মধ্যে সবগুলো শুধু ইমেজই যাবে, কোনো লেখা টাকা মানে ওই রকম ল্যান্ডিং পেজ না। এবার আমরা কী করবো, ওই ইমেজটা আপলোড করে দিব। এই যে ইমেজ আপলোড, বুঝছি কিনা। আর নিচে একটা নোটিশ দিয়ে দেবো, নোটিশ। সেই নোটিশটা হচ্ছে এইরকম নোটিশ, আমি একটা এই সেম নোটিশই আপনারা সবাই দিয়ে দিলেই হবে। এটার মাধ্যমে কোনো ইমেজ বানানো নাই। এখানে টুলস লাগে না, এই যে এরকমভাবে ল্যান্ডিং পেজ বানালেই হবে, হ্যাঁ, লাগবে না আপনার টুলস। আচ্ছা, লাস্টে একটা আমরা নোটিশ দিয়ে দেবো, এটাও ইমেজ আকারে বানাতে হবে। তবে আমি হচ্ছে আপনাদেরকে নোটিশটা দিয়ে দিই। এই টাইপের আমি দেখাচ্ছি আপনাকে, প্রাইভেসি পলিসিও না, ধরেন আমি দিচ্ছি, ধরেন নোটিশ দেয়নি। কাদের জন্য ক্লাস নিলাম, ওখানে আমি অনেকগুলো ডেমো দিছিলাম। এই টাইপের আর কি, এগুলো সব ইমেজ। আচ্ছা, আমি আরো দু একটাতে দেখি। এই যে নোটিশ দিছে দেখছেন, এই টাইপের নোটিশ আর কি। আমি এগুলো দিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে আমি একটা ইমেজ বানালাম। তো এখন হচ্ছে কি করব, এর নিচে একটা নোটিশ দিয়ে দিলেই হবে আর কি। এই নোটিশটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি আরেকটা ইমেজ দিতে পারেন চাইলে। তো এইভাবে হচ্ছে আপনারা একটা নোটিশ দিয়ে দিলাম। মানে আমাদের তো বেশিরভাগ মোবাইল দিয়ে দেখবে মানুষজন, এই জন্য মোবাইলের মতো করে বানালাম ল্যান্ডিং পেজটা, বুঝতে পারছি। এখন জাস্ট আমরা এই যে শুধু ইমেজ, একটা এই পোস্টার ইমেজ, একটা ক্লিকের বাটন, একটা নোটিশ, একটা দুটো আপনার ইচ্ছা মতো একটা দিলেও কোনো সমস্যা নেই।
ঠিক আছে, দিয়ে জাস্ট আপনার ল্যান্ডিং পেজটা হয়ে গেল। দেন এখন আপনি এটাকে সেভ করে ফেলবেন, হয়ে গেছে কি, এটা ল্যান্ডিং পেজ। এখন শুধু কী করতে হবে, আমাদের প্রোডাক্টের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কোন লিঙ্কটা দেবো বলেন তো? আমরা এখানে দিব আমাদের ওয়েবসাইটের, ধরেন iloveoffer.com/c। ধরেন আমি রোবলক্স নিয়ে কাজ করছি না, তাহলে আমার কি করতে হবে, এই লিঙ্কের মধ্যে ওই যে c দিলাম, এই লিঙ্কটা আমরা দিয়ে দিব আর কি। এই যে এইটা ধরেন যে রোবলক্স নিয়ে কাজ করছি, তাহলে এই যে রোবলক্স গেট ইওর নাও, এই যে লিঙ্কটা আছে না, আমরা এই লিঙ্কটাকে আমরা আমাদের সাইট গুগলের ঠিক এইখানে এই যে দিয়ে দিব আর কি, যেভাবে পেস্ট করে দিব, এখানে দিব, এই ইমেজের মধ্যে দিব, ঠিক আছে, এই দুইটা ইমেজের মধ্যে এই লিঙ্কটা আমরা দিয়ে দেবো, বাস। কথা বুঝতে পারছি কিনা? আমরা আমাদের ওয়েবসাইটের এই যে লিঙ্কটা দিয়ে দেবো, মানুষ ওখানে ক্লিক করলে তারা এই লিঙ্কে চলে আসবে, দেন এখান থেকে তারা অ্যাকশনটা কমপ্লিট করবে। আচ্ছা, না এখানে সিপিআই ক্রিয়েটরকে লিঙ্কটা দিলে ধরেন যে সিঙ্গেল লিঙ্ক ব্যবহার করা যাবে, তো সিঙ্গেল লিঙ্ক আমাদের তো ল্যান্ডিং পেজের মধ্যে এখানে হচ্ছে আপনি ডাইরেক্ট আপনার ওয়েবসাইটের এই আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। আর ল্যান্ডিং পেজের মধ্যে তো আগে থেকে আপনারা আমাদের মানে মার্কেট প্লেসের কন্টেন্ট লকার যে লিঙ্কটা তো দিয়েই রাখবেন, ঠিক না? আগে থেকে দেওয়া আছে না, কন্টেন্ট লকারটা এখানে দেওয়া আছে না, তাহলে এভাবে দিলেই হবে, তো দিলেই হবে, অসুবিধা নেই। তো দেন আমি এটা দেওয়ার পরে আমি এটাকে জাস্ট এখন কী করবো, পাবলিশ করে দিবি, যে পাবলিশে ক্লিক করবে, এখানে ইচ্ছা মতো একটা দাদা মতো একটা নাম দিয়ে দেন, যতক্ষণ এরকম টিক চিহ্ন আসবে তাহলে ওকে, টিক চিহ্ন আসলে ওকে, দেন পাবলিশ। ভিউ বাটনে ক্লিক করলাম, এই যে আমাদের লিঙ্কটা রেডি হয়ে গেল। এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং, এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এই লিঙ্কটা হচ্ছে আমরা টিকটকের মধ্যে ব্যবহার করব। কথা বুঝতে পারছি কিনা? পারবো এরকম লিঙ্ক বানাতে? আচ্ছা, আমি ডকুমেন্টগুলো আপনাদেরকে দিয়ে দিই। স্মার্ট লিঙ্ক টিকটকের ক্ষেত্রে স্মার্ট লিঙ্কটা ভালো, কারণ বিভিন্ন দেশ থেকে তো মানুষ আসবে, ঠিক না? ফেসবুকের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা সিঙ্গেল লিঙ্ক ব্যবহার করতে হবে, কিন্তু ইনস্টাগ্রাম, তারপর টিকটক, এগুলো সরি কোন ব্যাচে দিলাম, 200 ব্যাচে বললাম আপনাদেরকে না দিয়ে। আচ্ছা, তো বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরও দুইটা ওয়ের কথা বলছি। একটা ওয়ে হচ্ছে যে আপনার ধরেন youtube.com, এখানে আসার পরে আপনারা আমাদের ইয়েস সফটওয়্যার চ্যানেলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন আমি মাত্র কয়েকদিন আগেই দুটো ভিডিও দিছি এই দুইটা ল্যান্ডিং পেজ বানানোর উপরে। একটা হচ্ছে ইনস্টা বায়ো আর একটা হচ্ছে linkfly.to, এইটার মাধ্যমে কীভাবে ল্যান্ডিং পেজগুলো বানাতে হয়, এটা খুবই সহজ। একটা হচ্ছে instabio.cc আর একটা হচ্ছে যে এই যে linkfly.to, এগুলোর মাধ্যমে লিঙ্ক বানিয়েও আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, ব্লগার দরকার নেই, ব্লগার এখন ধরেন যে আপনার কি বলবো, এটা ওল্ড আর কি, হ্যাঁ, ব্যাকডেটেড জিনিস। ব্লগার দেখলে অনেকে ঢুকতে চায় না। এই দুটো ভিডিও দেখলেই আপনারা পারবেন ল্যান্ডিং পেজগুলো বানাতে, ঠিক আছে? এগুলোর মাধ্যমে তাহলে আমি তিনটা উপায়ের কথা আপনাদেরকে বললাম, এই তিনটা যে কোনো একটা দিয়ে আপনাদের বানালেই হবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এরপর আসেন পরবর্তী উপায় আর কি। পরবর্তী উপায়টা হচ্ছে তাহলে আমরা এই অফারগুলোর মধ্যে যে কোনো একটা অফার নিব এবং এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করা। টিকটকের অ্যাকাউন্টগুলো সবগুলো মানে সমস্ত মানে শুধু ল্যান্ডিং পেজটা আপনি ডেস্কটপ মানে আপনার কম্পিউটার দিয়ে বানাবেন, আর বাকি যে কাজগুলো আছে না, এই কাজগুলো সবই আপনার মোবাইল দিয়ে করতে হবে। কারণ আসলে টিকটকটা বানানো হয়েছে মোবাইলের জন্য, টিকটক কিন্তু ডেস্কটপের জন্য কিন্তু বানানো হয় নাই। তো সেই ক্ষেত্রে এই কথাটা কেন বললাম, কারণটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আমি এখন ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি,
অনেক ফাংশন এখানে এখন আমরা পাবো না, কারণ আমি যখন মোবাইল দিয়ে আপনাদের দেখাতে পারছি না। মোবাইলের মধ্যে সমস্ত ফাংশনগুলো এখানে অ্যাক্টিভ আছে, কিন্তু সেটা ডেস্কটপের মধ্যে নাই সে ফাংশনগুলো। তো সেগুলো আপনাদেরকে এখন মুখে মুখে বলে দিতে হবে, অথবা একটা ভিডিও রেকর্ড করে আমার করা আছে অবশ্য, মানে মোবাইল থেকে ভিডিও রেকর্ড করে রাখছি, ওইটা আপনাদেরকে দিয়ে দিব আর কি। তখন ওইটা দেখে দেখে আপনারা করতে পারবেন। আচ্ছা, কারণ মোবাইলের মধ্যে কম্পিউটারের মধ্যে ফাংশনগুলো আসবেই না, মোবাইলের মধ্যেই শুধুমাত্র আসবে। এই দুইটা ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই রকম, আর টিকটকের ক্ষেত্রেও একই রকম। আচ্ছা, তো আমি গেলাম হচ্ছে tiktok.com। আচ্ছা, টিকটক কি হলো, এই যে শুরু হয়ে গিয়ে দেখছেন, এই একটা সমস্যা, ঢুকলেই শুরু হয়ে যায়। আচ্ছা, আমি লগ আউট করে বেরিয়ে গেলাম, আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিই। এখানে এগুলো বানানো এত সহজ, মানে ওরাই সব করে দেয় আর কি, আপনি শুধু একটু অ্যাটেন্ড করলেই হবে। এই ভিডিও ধরেন সব ওরাই করে দেবে, এডিটিং যা আছে, কোন গানটা দিলে সুন্দর লাগবে, কি হবে না হবে, আপনার ঢোকার সাথে সাথে ওরা আপনাকে বলে দিবে যে এই গান ইউজ করেন, সবও করে দেয়। এই জন্য ধরেন যে সবাই টিকটকে ইজি, আর একদম ইজি। হ্যাঁ, এই জন্য দেখেন ওই যে মানে টুকাই কোয়ালিটির লোকজন এটা বেশি বাংলাদেশে ইউজ করে, ঠিক না, একদম লো কোয়ালিটি, কারণ এখানে সব কিছু খুবই সহজ, সব কিছু করে দেয় আর কি। আচ্ছা, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা টিকটকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাকাউন্ট, যেটা একজন বললেন যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আসলে অনেক অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে, ব্যাপারটা এমন না, আপনি একটা অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারেন। তবে আপনারা, আমার পরামর্শ থাকবে যে দুইটা অ্যাকাউন্ট ইউজ করার জন্য। একটা অ্যাকাউন্ট হলেও কোনো সমস্যা নেই, একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে, দুইটা অ্যাকাউন্ট হলে ভালো। তবে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এইগুলো কাজের জন্য যে মোবাইলটা ব্যবহার করবেন, এই মোবাইলের মধ্যে দেখবেন লোকেশন অন করা থাকে। লোকেশন নামে আলাদা একটা অপশন আছে সেটিংয়ের মধ্যে গেলে, বা ওই যখন আমরা উপর থেকে নিচে নামাই, ওর মধ্যে দেখবেন লোকেশন নামে একটা অপশন আছে, ওটা অন করা থাকে, ওটা অফ করে দিবেন। মানে মোবাইল থেকে যখন কাজটা শুরু করবেন, তখন অলওয়েজ লোকেশনটা অফ থাকবে আপনার মোবাইলের। কারণ আপনি যখন একই লোকেশন থেকে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাক্সেস করবেন, তখন আপনার অ্যাকাউন্ট কিন্তু ধরে ফেলবে এবং সাসপেন্ড করে দেবে অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে যে আমরা একটা অ্যাকাউন্ট, মানে একটা অ্যাকাউন্ট না, তাহলে 2-3টা অ্যাকাউন্ট যদি কাজ করি, এর লোকেশন অবশ্যই বন্ধ রাখতে হবে। আপনি যখন ধরেন যে আপনি একটা আইপি থেকে ব্যবহার করছেন অনেকগুলো অ্যাকাউন্ট, ওরা যদি বুঝতে পারে তাহলে তো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবেই। আচ্ছা, একটা যদি আপনাদেরকে বলি, যেহেতু আমরা মার্কেটিং করছি, তো সেই ক্ষেত্রে মানে ধরেন যে মানুষের জীবনটাই মানে বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো অ্যাকাউন্ট তো আসলে মামুলি বা ছোটো একটা ব্যাপার, মানে এসব অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট, সেটা যে কোনো অ্যাকাউন্টে হতে পারে, সেটা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, টাম্বলার, যাই বলেন না কেন, কোনো অ্যাকাউন্টই সিরিয়াসলি থাকবে এটা কেউ বলতে পারবে না। যে কোনো মুহূর্ত ধরেন যে আপনি ইলিগাল কোনো করলে সাসপেন্ড করে দিবে, এটা আর কি। আমার নিজের ফেসবুক আজকে দেখলাম যে আমাকে 2-3 বার মানে লক করে দিল, বারবার বিভিন্ন ভেরিফিকেশন চাচ্ছে, বুঝলাম না। আপনাদের কেমন হচ্ছে, কারো হয়েছে এরকম? হঠাৎ করে দেখলাম 2-3 বার আমাকে মানে বারবার লক করে দিচ্ছে। এখন কেউ ট্রাই করছে কিনা, এটা একটা ব্যাপার। ফেসবুক অ্যাকাউন্ট একজনে কয়জন করতে পারে? অনেকেই তো আছে 1-2 লাখ অ্যাকাউন্টও খুলে ফেলে, 1-2 আর কি। আমার মোবাইলের মধ্যে কয়টা আছে, ধরেন যে প্রায় 15টা আইডি আছে, ফেসবুকের 15টা আইডি। এই দেন কত, এই যে অ্যাপস, প্রত্যেকটা অ্যাপসের মধ্যে ক্লিক করলে আপনি একটা করে আইডি পাবেন, এরকম। আচ্ছা, তো আমাদের আসলে খুব বেশি দরকার না, আপনি একটা দিয়ে আগে ভালোভাবে কাজটা করেন, আর 2টা নিয়ে করতে, 2-3টাও নিয়ে করতে পারেন, সমস্যা নেই। তবে অবশ্যই মোবাইলের লোকেশন অফ রাখতে হবে, অন করা যাবে না। আচ্ছা, এরপর আসলে এখানে কাজ করতে গেলে প্রথমে আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এটা হচ্ছে যে আপনি মোবাইলটা এখনই মোবাইলটা ওপেন করেন, দেখেন মানে ওই উপর থেকে নিচের দিকে নামার কিছু সেটিং পাওয়া যায় না,
যেমন ওয়াইফাই, ব্লুটুথ। দেখেন এইগুলোর মধ্যে লোকেশন নামে একটা অপশন আছে, জায়গা আছে, নাম আছে লোকেশন। এটা অন করা থাকে সাধারণত, এটা অফ রেখে দিবেন। অথবা সেটিংয়ের মধ্যে যাবেন, সেটিংয়ের মধ্যে গেলেও লোকেশন পেয়ে যাবেন, তখন লোকেশনটা বন্ধ করে দিবেন, জিপিএসটা। ওকে, আচ্ছা এখন আসেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করলে আমরা সাইন আপকে পেয়ে যাব, সাইন আপ। তো সাইন আপ বাটনে ক্লিক করলে দেখেন এখান থেকে আমাদের হচ্ছে যে এই যে ইউজ ফোন অর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, এছাড়া অনেকগুলো উপায় আছে যেগুলোর মাধ্যমে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। তো আমরা অ্যাকাউন্টটা খুলবো হচ্ছে ইউজ ইমেল আইডি দিয়ে খুলবো, ঠিক আছে। ইমেল এখানে ক্লিক করবো, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম, একদম ডেট অফ বার্থ সুন্দর করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা আমরা ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো কি ইমেল। এখানে সাইন আপ উইথ ইমেল, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইমেল দিবেন। ওকে, সাধারণত ফোন নাম্বার তো থাকে, ফোন নাম্বারটা চেঞ্জ করে ইমেল দিয়ে দিবেন, তাহলে অনেকগুলো ইমেল আইডি দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখানে ইমেল দিয়ে দিলাম, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, ধরেন আমি ইমেলটা দিয়ে খুলবো, ইমেল দিয়ে দিলাম। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দেন আপনার মনের মতো। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার মেইলে তারা একটা কোড পাঠাবে, সেই কোডটাকে দিতে হবে। তো এখান থেকে সেন্ড কোডে ক্লিক করলেই তারা এই মেইলের মধ্যে পাঠিয়ে দিবে। এখন এটা বলছে কি বলছে, এটা হচ্ছে না, এরা বলছে যে এটা হয়তো রিইউজ করা হয়েছে। হ্যাঁ, মানে হচ্ছে আমি এটা অলরেডি ব্যবহার করেছি, যে অলরেডি সাইন আপ। আচ্ছা, আমি অন্য একটা মেইল দিই, ধরেন 54 দিই, এটা ব্যবহার করছি না কেন জানি। আচ্ছা, এখন আবার পাজেল ঠিক করতে বলছে, তো সেক্ষেত্রে পাজেল এটা আবার। আচ্ছা, ওকে, এখন তারা একটা মেইল পাঠিয়ে দিয়েছে, আমার ওই মেইলে কোড পাঠাই যাবে। কোডটা আমরা একটু লগ ইন করে নিই। আচ্ছা, তো দেন আমরা মেইলটা লগ ইন করলাম। টিকটক কোড পাঠাইছে, কোডটা কপি করলাম, দেন এই কোডটা নিয়ে আমরা টিকটকের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, দেন নেক্সট। আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করার আগে প্রোডাক্ট সিলেকশন করা কেন দরকার? কারণ হচ্ছে এই যেখানে ইউজার নেম, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা এইখানে গেম মানে যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্ট রিলেটেড নাম একটা পছন্দ করে দিবেন। ধরেন আপনাকে নাম দিলেন, আমি একটা নাম জেনারেট করে নিয়ে আসি, এই যে কোনো ইয়েস, এইটাই একটা আইডিতে অনলি একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। রোবলক্স হলে শুধু রোবলক্স, ইয়েস। আচ্ছা, আমি ধরেন যে একটা নাম পছন্দ হচ্ছে না, এটা কি, আচ্ছা গার্ভিন, ধরেন যে একটা নাম পছন্দ করলাম গার্ভিন, ঠিক আছে, যেটা ছোট দিই গার্ভিন দিলাম, সাথে রোবাক্স যোগ করে, ঠিক আছে। তারপরে মানুষ বুঝলো যে উনি হচ্ছে যে রোবাক্স পছন্দ করে আর কি, বা রোবাক্স নিয়ে কাজ করে। এভাবে নামটা মিলাই দিবেন, আপনার যে নামটা ব্যবহার করবেন নামের সাথে রোবলক্স বা 10K রোবাক্স বা ফ্রি রোবাক্স দিয়ে দিবেন, ঠিক আছে। ধরেন যে ফ্রি রোবাক্স, এই নামটা ধরেন একটা আমেরিকান একটা ফিমেলের নাম দিয়ে দিবেন, ঠিক আছে। সেই নামটা হচ্ছে আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, অথবা এই যে ফেক নেম জেনারেটর নামে একটা সাইট আছে, সেখানে গিয়ে আপনি এখানে হচ্ছে মেল নাম ফিমেল নাম নেবেন, তারপরে এখানে আমেরিকান দিয়ে দিলাম, ইদার রেজিস্টার জেনারেট দিয়ে দিলে প্রতিনিয়ত এখানে নতুন করে একটা নাম দিবে। মানে আপনি ইচ্ছা মতো এখানে মেরি দিয়ে দিলেন, পুরো নাম না দিয়ে শর্ট নাম ব্যবহার করবেন। মেরি দিয়ে মেরির সাথে রোবাক্স লাগাই দিলাম, মেরি কেউ ব্যবহার করে ফেলছে, আমরা আগেরটাই থাকুক, এভাবে দিয়ে দিবে না। আর যদি এরকমভাবে ইউজ করা থাকে তাহলে কিন্তু সেটা নিবে না, রেট দেখাবে। অবশ্যই ইউনিক, আপনার সাথে এখানে আপনার কোনো কিছু সংখ্যাও যোগ করে দিতে পারেন, যে 10K রোবাক্স 10K, ওকে, জাস্ট সাইন আপ।
এই জন্য আসলে অ্যাকাউন্ট তৈরি করার আগেই আমাদেরকে এভাবে সিলেক্ট করা উচিত। আচ্ছা, বুঝতে পারছি। এই যে আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেল। তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেই প্রোডাক্টটা আপনি সিলেক্ট করলেন সেই প্রোডাক্টের উপরে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এই যে গার্মেন্ট একটা অ্যাকাউন্ট হয়ে গেল, দেখছেন? তাহলে এভাবে যদি আপনি আরও অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আরও অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন। মোবাইল দিয়ে যে নিচে তো চলে আসবে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন, তো আরেকটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, তাহলে এইভাবে আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আচ্ছা, তাহলে ওকে ফাইন। তো তাহলে এইভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে কাজ, তাহলে অবশ্যই যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের নামের সাথে মিল রাখতে হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে অ্যাকাউন্ট কাস্টমাইজেশন। অ্যাকাউন্ট কাস্টমাইজেশনের মধ্যে যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে যে এই আমরা এডিট প্রোফাইলে চলে যাব। এডিট প্রোফাইল, তারপর এখানে প্রোফাইল পিকচার দিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরেন যে আমরা যে নামটা দিলাম মেরি বা যেটাই দিই, সে এর মধ্যে একটা সুন্দর একটা ছবি নিয়ে আসলাম। আচ্ছা, মেরি দিলে তো ওই মেরি চলে আসছে, তো সেক্ষেত্রে আমরা গার্ভিনটাই দিই। আচ্ছা, ওখান থেকে নামটা কপি করি, দেখি কোনো ফিমেল আসে কিনা। আমি তো ছেলে আসছে, মেয়ে নাই। কি লিখবো? এই যে চলে আসছে সুন্দর সুন্দর। এখান থেকে একটা পিক নিয়ে দিয়ে দেন। গেম খেলতেছে এরকম দিলে আরো ভালো হয়। ধরেন যে ফিমেল গেমার, ঠিক আছে? মানে গেম খেলতেছে এরকম টাইপ দিলে আরো বেশি ভালো হয়। তাহলে পুরোটা অথেন্টিক। হ্যাঁ, আজকে যান, আজকে সময় দিতে পারলাম না, যে আসলো ওরা কথা বলতে গিয়ে। ঠিক আছে, শোনেন, কালকে কি আপনার সময় আছে সকালের দিকে? কালকে কি আপনার সারাদিনের জন্য সময় আছে? না, যদি সমস্যা না থাকে তাহলে একটু সকাল, কালকে আবার ইয়ে থাকবে, ইয়ে নাই তো, জনি তো বাসায় গেছে, কালকে ছুটি নিয়েছে একদিনের জন্য। একটু সকাল থেকে চলে আসেন একটু। আপনি 10:30টার দিকে চলে আসবেন, সমস্যা নাই, আপনি দেখলেই হবে, যদি বলে দিব। ওকে, তো দেন হচ্ছে যে ওকে ফাইন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে এভাবে ছবিটা নিয়ে নিলাম, তাহলে আমরা ছবিটা চেঞ্জ করে দিই। এখান থেকে জাস্ট ক্লিক করবো, জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, জুম করে দিতে পারেন একটু, এরকম ঠিক আছে মোটামুটি। ওকে, সুন্দর একটা ছবি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে বলছে বায়ো। তো বায়োতে হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে আপনি এখানে একটা সুন্দর করে কথা লিখে দিবেন, যে গুগল ট্রান্সলেট দিয়ে লিখে দিই, আমার কাছে 10,000 রোবাক্স রয়েছে। এত যন্ত্র তো ভালো লাগে না। আচ্ছা, আমার কাছে 10,000 রোবাক্স রয়েছে।
ওকে, ধরেন এই কথাটা আমি এইখানে পেস্ট করে দিলাম, এখানে রোবাক্স 10K। যারা এভাবে লিখতে পারবে তারা এভাবে লিখে মানে ওখান থেকে নিজের ইচ্ছা মতো লিখে নেবেন। ওই লাইন দেখছো জাস্ট হালকা, কিচ্ছু না, প্লিজ সেন্ড মি মেসেজ। যেহেতু এখন প্রাথমিকভাবে টিকটকের একটা নিয়ম আছে যে আপনার যদি 1000 ফলোয়ার হয় তাহলে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করতে পারবেন। তার আগে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ব্যবহার করার জন্য কোনো অপশন তারা দিবে না, ঠিক আছে? কিন্তু ওখানে অন্য অপশনও আছে। ইনস্টাগ্রাম বায়ো, মানে ইনস্টাগ্রামের বায়ো লিঙ্কটা আবার ওখানে দেওয়া যায়, অথবা ফেসবুক ইউটিউবের বায়ো লিঙ্ক দেওয়া যায়। তো তাদেরকে কি করলো, কারণ 1000 যতক্ষণ মধ্যে ফলোয়ার না হবে ততক্ষণ মধ্যে আপনাকে এইভাবেই কাজ করতে হবে। হয়তো আপনাকে মেসেজ পাঠালো যে ভাই আমার 10K রোবাক্স দরকার, তাহলে তাকে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা তাকে পাঠিয়ে দিব আর বলবো যে তুমি এখানে গিয়ে এই কাজটা তুমি করো, ওকে ফাইন। এরপর হচ্ছে অথবা তাকে বলবো যে তুমি আমার ইনস্টাগ্রাম বায়ো লিঙ্ক ফলো করো, কারণ ইনস্টাগ্রামে আপনি অ্যাকাউন্ট খুললেই সেখানে বায়ো লিঙ্কটা দিতে পারবেন। তাহলে সে টিকটক থেকে চলে যাবে কোথায়, ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে গেলে আপনার বায়ো লিঙ্কটা সে পেয়ে যাবে, তো দেন সে ওই লিঙ্ক থেকে তো আপনার ল্যান্ডিং পেজে চলে যেতে পারবে। আর যখন আপনার 1000 ফলোয়ার হয়ে যাবে তখন আপনি ডিরেক্টলি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই জন্য তাকে এইভাবে লিখে দিলাম যে আমার কাছে কেউ একদম সহজ কথা, হ্যাঁ, জাস্ট সেভ দিয়ে দিলাম। এতটুকুই আসলে আপনার কাস্টমাইজেশন করতে হবে। আচ্ছা, এইখানে আপনার কাস্টমাইজেশন প্রোফাইলটা আমরা আপডেট করলাম। আপডেট করার পাশাপাশি দেখেন আমার যত মানুষ সবাই কিন্তু বায়ো লিঙ্ক ফলো করবে, বায়ো লিঙ্কে আসলে সেই বায়োটা লেখা দেখতে পারবে, এই লেখাটা তারা ফলো করতে পারবে। আচ্ছা, আর দেখবেন এই কাস্টমাইজেশন করার সময় আপনারা যখন মোবাইল দিয়ে কাজ করবেন তখন দেখবেন এই কাস্টমাইজেশনটা আমরা যখন করব না তখন এইখানে নিচে সোশ্যাল মিডিয়ার মানে অর্থাৎ ইনস্টাগ্রামের অপশন দেওয়া থাকবে এবং ইউটিউবের অপশন দেওয়া থাকবে। আপনি চাইলে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা সেটা এখানে অ্যাড করতে পারবেন এবং ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারবেন, কিন্তু কম্পিউটারের মধ্যে ফাংশনটা আসবে না। আচ্ছা, এরপরে আসেন, যখন আমরা এটা কাস্টমাইজেশনটা কমপ্লিট করলাম, কাস্টমাইজেশন কমপ্লিট করার পরে আমাদের কাস্টমাইজেশন আরেকটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে যে এইখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলি এটা কি অ্যাকাউন্ট হয়, পার্সোনাল অ্যাকাউন্ট হয়। এটাকে আমাদের কনভার্ট করতে হবে বিজনেস অ্যাকাউন্টে, এটা আমাদের কনভার্ট করতে হবে বিজনেস অ্যাকাউন্টে, ঠিক আছে? তো বিজনেস অ্যাকাউন্টে কীভাবে কনভার্ট করতে হয়, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে যে এইখানে যাব, এই মোবাইলের মধ্যে এখানে যাব, যাওয়ার পর এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে আমাদের অ্যাকাউন্ট এখানে মোবাইলের মধ্যে এটা আসবে না, যে বিজনেস অ্যাকাউন্ট আছে, যে বিজনেস অ্যাকাউন্ট জাস্ট এটা অন করে দিব। অন করে দিলে তারপরে এখানে আপনার ক্যাটাগরি দিতে বলবে, তো সেক্ষেত্রে আমরা ক্যাটাগরিতে সিলেক্ট করে দিলাম, ধরেন দিলাম একটা ক্যাটাগরি এডুকেশন অ্যান্ড ট্রেনিং, দেন বিজনেস বা গেম দিয়ে দিলেন, ঠিক আছে? এই যে জাস্ট গেট স্টার্টেড। এই যে আমাদের এখন এই যে অ্যাকাউন্ট আছে না, এই অ্যাকাউন্টটা হচ্ছে এখন আমাদের বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেল। এই অ্যাকাউন্টটা এখন বিজনেস, এটা আর কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট নাই, এটা এখন বিজনেস অ্যাকাউন্ট। এটা মোবাইল থেকে আরো বেশি ভালো করতে পারবেন, আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখে দেখে বলছি। আপনারা, আমি এটা মোবাইল থেকে আসলে ভিডিও আপনাদেরকে দিতে হবে। এখানে অ্যাকাউন্টের মধ্যে সেটিংয়ে জাস্ট পার্সোনাল টু বিজনেস কনভার্ট থাকে, পার্সোনাল টু বিজনেস কনভার্ট করার পরে বলে ক্যাটাগরি দিতে, ক্যাটাগরি হচ্ছে আপনি গেম একটা যে এডুকেশনের দিয়ে দিবেন, দিলে নেক্সট করলে দেখবেন যে অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। এটা কাস্টমাইজেশনের মধ্যেই পড়বে, ঠিক আছে? আমি তাও এখানে আলাদাভাবে একটা অপশন লিখি,
পার্সোনাল টু বিজনেস অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটা কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরবর্তী কাজ হচ্ছে আপনার ফলোয়ার ইনক্রিজ করা। আমি যে 15-20 দিনের কথা আপনাদের বললাম যে ইনকামটা 15-20 দিন পর থেকে আসে, মূলটা কারণ হচ্ছে যে আপনি যখন প্রতিদিন ফলো করবেন, প্রতিদিন হচ্ছে আপনি মোটামুটি 3 বেলায় অর্থাৎ সকালে 50 জন, দুপুরে 50 জন, রাতে 50 জনকে ফলো করতে পারবেন। তো আপনি যখন ফলোইং করবেন মানুষকে, তখন আপনার ফলোয়ারটা খুব দ্রুত বাড়বে এবং ফলোয়ারটা বাড়লে মোটামুটি 15-20 দিনের মধ্যে আপনার 1000 ফলোয়ার হয়ে যাবে। প্রতিদিন 150 জনকে যদি আপনি ফলোইং পাঠান, তাহলে 10 দিনে আপনি 1500 মানুষকে ফলোইং করছেন। তো 1500 করলে এমনি 700 ফলোয়ার হয়ে যায়, তাহলে আরও 5 দিন করলে কিন্তু আপনার 1000 ফলোয়ারটা হয়ে যাবে। তাহলে 1000 ফলোয়ার ডিরেক্ট লিঙ্ক আমরা ব্যবহার করতে পারি, তখন আর মানুষকে ওই মেসেজ করতে বলা লাগে না, আবার বলা লাগে না যে বায়ো লিঙ্কে যাও, কারণ অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, সে কীভাবে যাবে, ঠিক না? এরকম আর কি। এই জন্য এইভাবে করা যেতে পারে। এই জন্য ফলোয়ারিংটা বাড়ানো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ফলোয়ার বাড়ানোর টেকনিকটা দেখেন, আমি এটা কিন্তু অনেক সুন্দর একটা টেকনিক। আপনারা কি করবেন, ফলোয়ার বাড়ানোর জন্য প্রত্যেক দিন 50 জনকে ফলো করতে পারবেন, মানে প্রত্যেক দিন না, ঠিক একবারে, বুঝতে পারছেন? আপনি একবারে 50 জনকে ফলো করতে পারবেন। ধরেন আপনি সকালে কাজ করলেন 50 জন, আবার 3-4 ঘন্টা একটা গ্যাপ রাখবেন, তারপরে আবার 50 জন, আবার 3-4 ঘন্টা গ্যাপ রেখে আবার 50 জন, এভাবে প্রতিদিন 150 জনকে ফলো করবেন। ওকে, আচ্ছা, এরপরে ফলোটা কাদেরকে করবো এক্স্যাক্টলি দেখেন, এখানে মেথডটা খুব সুন্দর। তো আপনি যেহেতু কাজ করছেন রোবলক্স নিয়ে, তার মানে কি রোবলক্স যারা ইন্টারেস্টেড এরাই কিন্তু আপনার প্রকৃত ফলোয়ার, ঠিক কিনা? এরাই আপনার প্রকৃত ফলোয়ার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তাদেরকে খুঁজে বের করবেন। কীভাবে খুঁজে বের করবেন? আপনি সার্চ বক্সে নিয়ে লিখবেন যে রোবলক্স। তো রোবলক্স লিখলে দেখবেন যে রোবলক্সের ভেরিফাই অ্যাকাউন্টগুলো চলে আসবে, অথবা সার্চ দিলেও রোবলক্সের ভেরিফাই যে অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু চলে আসবে, ভেরিফাই অ্যাকাউন্ট। ধরেন যে অ্যাকাউন্টে গেলাম, এই যে টেক্সট টু স্পেসকে শুধু রোবলক্স, এই দেখছেন ভেরিফাই অ্যাকাউন্ট, এই যে দেওয়া টিক চিহ্ন দেওয়া, এখানে প্রায় 12.3 মিলিয়ন ফলোয়ার আছে টিকটকে তাদের। আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখেন এই 12 মিলিয়ন মানুষই কিন্তু আপনার জন্য টার্গেটেড, ঠিক না? তাহলে আপনি কি করবেন, এদেরকে ফলোইং করবেন। তো প্রথমে আমি এদেরকে ফলো করলাম। ফলো করার পরে এখানে মোবাইল থেকে দেখবেন যে এইটার উপর ক্লিক করলেই মোবাইল দিয়ে 12 মিলিয়ন নামই দেখাবে। এই 12 মিলিয়ন মানুষের নামই কিন্তু চলে আসবে, লিস্ট চলে আসবে, এবং সেই লিস্ট ধরে ধরে আপনি শুধু এভাবে ক্লিক করে যাবেন। ক্লিক করলেই ধরেন যে 5 মিনিটের মধ্যে 50 জনকে ফলো করে ফেলতে পারবেন। 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, তো যখন ধরেন আমি কয়েকজনকে ফলো করি, তো ডেস্কটপ থেকে তো এটা করা যাচ্ছে না। তো আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এরা যে ভিডিওগুলো আপলোড করছে সেই ভিডিওগুলো আমি ভিউ করব। ভিউ করার পরে আচ্ছা, এই আমি ভিডিও দেওয়ার পরে এখানে দেখেন এই যে যারা এখানে কমেন্ট করছে, তারা কিন্তু ইন্টারেস্টেড, ঠিক না? তাহলে এদেরকে ফলো করলাম, এই যে ফলো পাঠালাম একজনকে, এই এবং দেখবো যারা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকান, তাদেরকে পাঠাবো আর কি ফলো। ফলো ক্লিক করলে কি হয়? এই যে ফলো করলে ধরুন ফেসবুকে কি হয়, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি আমার ফ্রেন্ড, আমি আপনার ফ্রেন্ড, হ্যাঁ, এরকম আর কি, বুঝতে পারছি? আচ্ছা, প্রথম মেথডটা ফলোয়ার বাড়ানোর জন্য 2টা মেথড। প্রথম মেথডটা হচ্ছে আমরা এদেরকে ফলো করবো এরকমভাবে, ঠিক আছে? ধরেন 50 জনকে ফলো করলাম। আচ্ছা, তো এরকম ফলো করলে দেখবেন যে কয়েকটা ফলো ব্যাক আপনার চলে আসবে খুব দ্রুত সময়ের মধ্যে। এই যে একজনকে ফলো দেখাইছে, ফলো করলে দেখবেন যে ফলোটা আসবে, এবং এখানেও দেখবেন 2-একটা ফলোয়ার বাড়বে। আচ্ছা, তাহলে প্রথম মেথডটা হচ্ছে কি, যে আমরা এইখানে এইভাবে মেইন যে অ্যাকাউন্টগুলো, অর্থাৎ ওই রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে তাদেরকে আমরা ফলোইং করব। আমি আবারও বলছি, তাহলে রোবলক্সে গেলাম, এইখানে আপনারা ক্লিক করলেই হবে। হ্যাঁ, কী ব্যাপার, এটা যাচ্ছে না কেন? এখানে কিন্তু ক্লিক করলেই চলে আসবে, দেখবেন মোবাইলের মধ্যে এখানে ক্লিক করলেই
পুরো 12 মিলিয়ন শো করবে। আর আমি যেহেতু করতে পারছি না এই জন্য আমি ভিডিও থেকে দেখাচ্ছি। আচ্ছা, ধরেন আপনি এনাকে ফলোইং করছেন, এই যে এনাকে এই আইডিকে ফলো করছেন, এটা হচ্ছে সেকেন্ড মেথড। হ্যাঁ, আপনি কিন্তু এই প্রোফাইলের মধ্যে দেখতে পারবেন যে কারা কারা আপনাকে ফলো করছে, কারা কারা আপনাকে ফলো করছে। ফলো আপনি যখন ফলোয়ার হবে না তখন কারা কারা আপনাকে ফলো করছে এটা কিন্তু আপনি সহজে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে যারা আপনাকে ফলো করছে তার যে ফ্রেন্ড ওদেরকে আপনি ফলো করবেন বেশি করে। কারণ কি, ধরেন ফেসবুকে দেখবেন আমরা, ধরেন যে আপনি আমার ফেসবুক ফ্রেন্ড, আমি আপনার ফেসবুক ফ্রেন্ড, তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, আসার পর আমি দেখলাম যে সে আপনার সাথে মিউচুয়ালি আছে, তখন কিন্তু এটা দ্রুত অ্যাকসেপ্ট করে, না আমার ওনার সাথে তো আছে তাহলে এটা অ্যাকসেপ্ট করে ফেলে, সমস্যা নাই, ঠিক না? এরকম কিন্তু মানুষ বেশি করে। ধরেন যে কোনো ইমেজের একজন নতুন মানুষ মনে হচ্ছে কে এটা, তখন কিন্তু আমরা সাধারণত করি না। যখন দেখি যে না আমার একজন পরিচিতর সাথে মিউচুয়ালে আছে, তখন কিন্তু অ্যাকসেপ্ট বেশি হয় আর কি। এটা একটা মেথড যে ধরেন যারা আপনার ফলোয়ার ফ্রেন্ড, তাদের ফ্রেন্ডদেরকে আপনি ফলোইং করবেন বেশি করে, কারণ তখন আপনি দেখতে পারবেন কারা কারা ফলোয়ার। তার ফলোয়ার উপর ক্লিক করবেন, তার ফলোয়ার লিস্ট চলে আসবে, তো এই ফলোয়ারদের ওদেরকে ফলোইং করবেন, কারণ তখন আপনি মিউচুয়াল দেখাবে। ওরা ওই যখন যাদের কাছে ফলোটা পাঠাচ্ছেন ওরা দেখবে যে মিউচুয়ালে আছে, দেখবে আপনার এক ফ্রেন্ডের সাথে সে বা ওনার এক ফ্রেন্ডের সাথে আপনি মিউচুয়ালে আসেন, তখন এটা দ্রুত অ্যাকসেপ্ট করবে, দ্রুত ফলোয়ার বাড়বে। মানে মেথডটাকে বুঝতে পারছেন কিনা? দুইটা মেথডের কথা কিন্তু বললাম, একটা হচ্ছে ডিরেক্টলি আমরা যেই প্রোডাক্টে কাজ করছি ওই প্রোডাক্টের রিয়েল কোম্পানির সঙ্গে, মানে তাদের নির্দিষ্ট আইডিতে গিয়ে ওখানে যারা ফলোয়ার আছে বা ওখানে যারা কমেন্ট করে বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন ভিডিওতে লাইক করে তাদেরকে আমরা ফলোইং করবো, কারণ তারা এই প্রোডাক্টে ইন্টারেস্টেড। তারপর ওখান থেকে যে ব্যাকগুলো আসবে ওই ব্যাকের মধ্যে ঢুকে ওদের ফ্রেন্ডকে আমরা ফলোইং করবো। প্যাস মনে হচ্ছে? না, কিন্তু ওটা পাবো কিভাবে, আসবে কিভাবে সেকেন্ডটা হয়? এখন এটা মোবাইল থেকে হলে আমি তো মুখে বলতেছি কিন্তু দেখাতে পারছি না, কারণ এটা ঠিক মতো দেখায় না আর কি। মোবাইল থেকে দেখাতে পারলে ভালো হতো। এগুলো সব মোবাইল থেকে ঠিক মতো আসবে, আমি যা বলছি এটাই হবে। এনি ভিডিও আছে না ইউটিউবে, আপনার যে ভিডিও দেওয়া আছে? ইউটিউব চ্যানেলে আমার না, ইউটিউব চ্যানেল এগুলো তো আর ইউটিউবে দেওয়া যায় না, বুঝলেন? এই ফলোয়ারটা দেখাইছেন। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা ফলোইং করবেন প্রতিদিন 150 জন 3 বেলা, একবারে 50 জন। ওকে, $3 জায়গায় 4 তো ধরা যান। আগে 3 বারই করেন। 3 বেলা কি কোন টাইমে? যে কোনো সময় আপনি করেন, যখন আপনি করবেন তার 3-4 ঘন্টা গ্যাপ করে আবার 50 জনকে করবেন, আবার 3-4 ঘন্টা গ্যাপ করে আবার 50 জনকে করবেন, এইভাবে আপনার চলতে থাকবে। সকাল দুপুর বিকাল, সকাল দুপুর বিকাল বা সকাল দুপুর রাত, অসুবিধা নেই, ঠিক আছে? 150 জন, হ্যাঁ, 150 জন। 150 জন। তো ধরেন যে আপনি আস্তে আস্তে আগান, আপনার টার্গেট থাকবে 15-20 দিনের মধ্যে আপনার 1000 ফলোয়ারটা করে ফেলা দরকার, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরবর্তীতে কাজ, পরবর্তী যখন আমাদের ফলোয়ারটা বাড়তে থাকবে এরপর আমাদেরকে ভিডিও তৈরি করে সেখানে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিচ্ছু না, ভিডিও জাস্ট আপনি কী করতে হয়, জাস্ট ধরেন যে আমরা গুগলে গেলাম, লিখলাম যে রোবলক্স বা রোবাক যাই লেখেন আপনার সমস্যা নেই, লেখার পরে যেখানে বিভিন্ন ইমেজ আছে না, বা আপনারা ইমেজ একটা বানাই নেবেন। ধরেন যে এই একটা ইমেজ, আমি এটা মোবাইল থেকে আপনাদের রেকর্ড করে দিব না, তাহলে আপনাদের সহজ হবে। ধরেন এই একটা ইমেজ, এই ইমেজটা ভিডিও এখানে কিছু বানানো লাগবে না, শুধু ইমেজটা সেভ করে মোবাইলের মধ্যে একটা ইমেজ সেভ করে ডাইরেক্টলি আপনারা হচ্ছে ইতে আপলোড করে দিবেন, ওই যে টিকটকের মধ্যে আপলোড করে দিলে ও এই ভিডিও দিয়ে ইমেজ মানে ভিডিও বানাই দিবে আপনাকে ডাইরেক্ট। এরপরে জাস্ট কী করতে হয়, ওখানে টাইটেলও ওইরকম টাইটেল না, এখানে হ্যাশট্যাগ দিয়ে টাইটেল, ঠিক আছে? তারপরে বাস শেষ, আপলোড। এখানে আর ওই যে ডেসক্রিপশনেরও কোনো কাহিনী নাই, থাম্বনেল দেওয়ারও কোনো কাহিনী নাই, টাইটেল দেওয়ারও কোনো কাহিনী নাই, জাস্ট হ্যাশট্যাগ দিতে হয়, হ্যাশট্যাগ দিয়ে জাস্ট আপলোড করে দিলে শেষ, এই আর কোনো কাজ নেই। গুগল থেকে নিয়ে টিকটকে দিয়ে দিই, আপনি ধরেন যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। গুগল থেকে নিয়ে টিকটক, মোবাইল থেকে নিয়ে জাস্ট ওই টিকটকে গিয়ে আপলোড করে দিলেই হবে, ইমেজ আপলোড করে দিলে ওই ইমেজটাকে সে ভিডিও বানায় নেবে। চাইলে আপনি আপনার মতো করে ভিডিওটাকে সেটিং করতে পারবেন, যেমন গান চেঞ্জ করতে পারবেন,
ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, এগুলো করতে পারবেন। আচ্ছা, তো আমার মনে হয় যে আমি এগুলোর উপরে একটা ভিডিও আপনাদের জন্য বানাই, বা আমার যে বানানো যদি থাকে আমি সেখান থেকে পাঠিয়ে দিই আপনাদেরকে, মোবাইল দিয়ে করা, মানে রিয়েল লাইফ কাজ করাটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে নাকি? আচ্ছা, এই কয় মিনিটের ভিডিও এটা? খুব বেশি সময় মিনিট, এখানে মিনিট বলতে না, 10 সেকেন্ড 15 সেকেন্ড এইরকম। আমি যে নিবো গুগল থেকে নিবো না, ইমেজ নেবেন, ভিডিও নেবেন না, ইমেজ আপলোড করে দিলে ওরা তখন 15-20 সেকেন্ডের 30 সেকেন্ডের একটা ভিডিও ওরা বানাই দিবে আপনাকে। তাহলে আমার পছন্দ হইতো না, এটা কি ভিডিও বানাবো? ওই যে ধরেন যে এই যে দেখেন এর মধ্যে গেম সংক্রান্ত ভিডিও, 30 সেকেন্ডে কি ভিডিও বানাবো? ভিডিও তো ওরা বানাবে, আপনি বানাবেন না। আপনি একটা ইমেজ দিয়ে দিবেন, ওই ইমেজটাকে ওরা বিভিন্নভাবে মোশন দিবে। এই দেখেন, এই দেখেন, এই যে দেখছেন, এই যে এই মেয়েটা হ্যাঁ, এই ছবিটা দিয়ে ভিডিওটা বানাইছে, হ্যাঁ। ও ছবি খালি আপলোড করে দিচ্ছে, বাকি এডিটিংটা ওরা করে দিছে। এই যে, এই যে দেখছেন, আপনি গুগল থেকে একটা ছবি বের করবেন পছন্দ মতো, তারপর এখানে ছেড়ে দেবেন। হ্যাঁ, এই হচ্ছে কাজ, বাকিটা হচ্ছে ওদের দেখা। এই যে এই দেখেন, এই সে ইমেজ দিছে, এই দেখেন ইমেজ দিছে, সেই ইমেজ দিয়ে ভিডিও বানাই দিছে, দেখছেন? তো এটা টাইমিং আছে না, যে আমি যদি এটা 20 সেকেন্ড লিখি, এরকম লেখার সুযোগ আছে? ওই 15-20 সেকেন্ডই হয় সাধারণত, 20 সেকেন্ড এরকম হয় না? 15-20 সেকেন্ডে হয়। 15-20 সেকেন্ড। এই যে image। তো এটা বারবার এই পিকচারই আসবো না? এই দেখছেন, 15-20 সেকেন্ড খালি এটাই, বারবার এই। এটাই, ঘুরে ঘুরে এটাই। দেখছেন, অনেকগুলো ইমেজ দিয়ে দিছে, অনেকগুলো ইমেজ দিয়ে ভিডিও বানাই দিছে, বুঝতে পারছি? এরকম আর কি। ধরেন আমার মেয়ের একটা ভিডিও দেখে আপনাদের, অনেকগুলো ভিডিও নিয়ে ছেড়ে দিছি, অনেক সুন্দর ভিডিও বানাই দিছে। আচ্ছা, আমি বলে দিব হ্যাশট্যাগ, আমাদের প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ দিলেই হবে। এটা ফলোয়ার কিনা যায় না? হ্যাঁ, কেনা যায়। এখানে ফলোয়ার কেনা লাগবে না, আপনার 10-15 দিন কাজ করলে ফলোয়ার হয়ে যাবে, এটাই বেশি ভালো। এই দেখেন, আমি ইমেজগুলো ছেড়ে দিচ্ছি, ও ভিডিও বানাই দিচ্ছি এরকম। টিকটক বানাই দিছে ভিডিওটা। এরকম, হ্যাঁ। আমি চাইলে আরো ইফেক্ট অ্যাড করতে পারতাম, আপনাদের এটা আমি দেখবো কিভাবে? ওটাতে প্রাইভেট করে রাখছি। তো ভিডিওটা দিয়ে রাখছি, এটা আমি দেখতে পারবো না। ডাউনলোড মানে ওখান থেকে বানাই, আবার ডাউনলোড করে ভিডিও ওখান থেকে ডিলিট করে দিছি, দিয়ে আমার কম্পিউটারে রেখে দিচ্ছি। ডিলিট করলেন না, তাহলে আমি দেখতে পারবো না? আমি যদি আপলোড করি তাহলে দেখতে পারবেন, আপলোড না করলে দেখতে পারবেন না। আমি দেখবো কিভাবে? হ্যাঁ, আমি আপনার নাম দিয়ে সার্চ দিব নাকি? নাকি এটা বসেন, আমি বুঝাই দিচ্ছি চ্যানেল। এখানে তো লক্ষ লক্ষ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আপনাদের বাসায় হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে যে 3টা সাইট থেকে ল্যান্ডিং পেজ বানাবেন, 1 নম্বর হোমওয়ার্ক। 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করা, কাস্টমাইজেশন করা, বিজনেসে কনভার্ট করা, আর কিছু ফলোয়ার ইনক্রিজ করা। এই পর্যন্ত আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে? আর আমি আশা করতেছি আগামীকালকে আপনাদেরকে এই বিষয়ের উপর একটা ভিডিও দিব, মানে মোবাইল থেকে রেকর্ড করে ভিডিওটা দিয়ে দিব, তখন আপনারা ভিডিও তৈরি করে আপলোড করা শুরু করে দেবেন। খুবই সহজ, মানে মানে আমরা কম্পিউটারে করব। কম্পিউটারে না, সব কাজ মোবাইলে করতে হবে। এই শুরু থেকে না, ল্যান্ডিং পেজ শুধু কম্পিউটার দিয়ে বানাবেন, বানাবো। আর এই অ্যাকাউন্ট করার তারা কাস্টমারদের সব মোবাইল। অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে মোবাইলে করব। মোবাইলে এই দুইটা বিষয় আমি ভিডিও বানাই দিব আপনাদেরকে, ঠিক আছে? ভিডিও ক্রিয়েট আর আপলোড। হ্যাঁ, এটা আমি একটা রেকর্ড করে দিব, ওইটা দিয়ে জাস্ট আপনারা মানে আপনি দিয়ে দেবেন।
ফলোয়ার পর্যন্ত আসছেন, নিচে আর আসেন না। ভিউ ইনক্রিজ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমি আগামী ক্লাসে দেখাই দিই। আগামী ক্লাসে আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম দেখাবো, আর এই জায়গার নিচের গুলা বাকি নেই। আগামী ক্লাসে দেখাই দিব। কমেন্ট 40 বেজে গেছে তো। মেসেজ মার্কেটিং। ওগুলো কাজে ডেস্কটপ লাগে। থেকে সোশ্যাল মিডিয়ার কথা বলছেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রিন্টারেস্টটা শুধু করা যাবে ডেস্কটপ থেকে, আর সার্চ ইঞ্জিনগুলো সবই ডেস্কটপ থেকে করতে হবে। সার্চ ইঞ্জিনগুলো যেমন ইউটিউব, গুগল, বিং, এগুলো। ধরেন 50টার বেশি করবেন না, আর যদি পারেন তাহলে প্রথমের দিকে একটু কম করে করবেন, আর লোকেশনটা অফ করে রাখবেন, ইনশাআল্লাহ সাসপেন্ড করবে না। ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে টিকটকের মধ্যেও মানে সব জায়গাতে, শুধু টিকটক না, মানে বেশি প্রলোভন দেখাবেন না মানুষকে। যখন ধরেন যে আমরা যখন মানুষকে বেশি প্রলোভন দেখাই, হ্যাঁ, ওরা কিন্তু বুঝতে পারে, তখন এইগুলোকে ওরা সাসপেন্ড করে দেয়। একদিনে 50টা প্রলোভনের পর্যায়ে করে। সমস্যা নেই, 50টা করা যাবে, তবে আপনারা যদি একটু কম করেন আরো ভালো হয় আর কি। যেমন 30-40 টাকা করেন একবারে, ভিডিও না এই ফলোয়িং 50টা না করে 30টা করলেন, 40টা করলেন, আরো টেকসই হয় আর কি। হ্যাঁ, হয় না, এটা ডেস্কটপ থেকে করতে হয়। আচ্ছা, তাহলে আমি এই পর্যন্ত কমপ্লিট করলাম, আর এই দুইটার ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, আর এই 3টা আগামী ক্লাসে দেখাই দিব। ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। রোবলক্সের পরে আগামী ক্লাসে আপনাদেরকে ইনস্টাগ্রামটা দেখাবো। ইনস্টাগ্রাম মোবাইলে হুম, এটাও মোবাইল দিয়ে করতে হবে। এই ইয়াটা টিকটকটাও, টিকটক ইনস্টাগ্রাম। টিকটকে পেইড মার্কেটিং করা যায়, জি। এই যে ধরেন আমরা যে ভিডিওগুলো আপলোড করব, এই ভিডিওগুলো যদি ধরেন 5000 ভিউ করে দিই, এই ভিডিও র্যাঙ্কিংয়ে চলে যাবে, প্রচুর পরিমাণ ভিউ, মানে আপনার ক্লিক আসবে, লিড আসবে। এই আমি তো 10-15 ধরেন আমাদের একটি, আচ্ছা দেখাই দিব না, পেইড মনে করাই দিয়েন।